গরম। আরে জান, তোমার এত সময় লাগলো কেন আসতে? আরে জান আর বলো না, রাস্তায় অনেক জ্যাম বুঝছো। এই তুমি এগুলো কি করছো? পাবলিক প্লেস তো, কেউ দেখে ফেলবে। আরে কে কি দেখবে, তুমি না আমাকে অনেক ভালোবাসো আর আমিও তো তোমাকে ভালোবাসি। আমরা না খুব শীঘ্রই বিয়ে করব, তাহলে একটু জড়িয়ে দিলে সমস্যা কি? যাই হোক, বাইরে অনেক রোদ আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক ঘেমে গেছো। নাও কোল্ড ড্রিঙ্কসটা খাও। না না, আমি এখন কোল্ড ড্রিঙ্কস খাবো না। কেন খাবো না? তুমি তো ঘেমে গেছো, নাও খাও। বলছি তো খাবো না, আমি একটু ওয়াশরুমে যাব। আরে বাবা, ওয়াশরুমে যাওয়া তো ঠিক আছে, কিন্তু তার আগে একটু খেয়ে যাও। আরে আমি বলছি তো আমার সমস্যা হচ্ছে, আমি একটু ওয়াশরুমে যাব। উফ, আমি বুঝলাম না, তুমি ওয়াশরুমে যাবে ঠিক আছে, কিন্তু যাওয়ার আগে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে গেলে কোনো সমস্যাই হবে না। নাও খাও। আরে তুমি এত জোর করছো কেন? আমি বললাম তো আমি একটু ওয়াশরুমে যাব, আমি ওয়াশরুম থেকে এসে খাই। তুমি এরকম করছো কেন আমার সাথে? আচ্ছা বাবা ঠিক আছে, যাও। আচ্ছা বসো। ওয়াশরুমে যাচ্ছ, যাও। ওয়াশরুম থেকে এসে তো তোমাকে এই কোল্ড ড্রিঙ্কস খেতেই হবে, আর আমার কোল্ড ড্রিঙ্কসে যা মিশানোর দরকার মিশিয়ে দিয়েছি। এই, আপনি তখন আমাকে কি দেখিয়েছেন? আপু, আমি আপনাকে যা দেখিয়েছি তা ঠিক দেখিয়েছি। ঠিক দেখিয়েছিস মানে? তুই কি বলতে চাস? আমি বলতে চাই আপনার বয়ফ্রেন্ড আপনার কোল্ড ড্রিঙ্কসের মধ্যে নেশার ওষুধ মিশিয়েছে। আমার বয়ফ্রেন্ড নেশার ওষুধ মিশিয়েছে, সে কথা আপনি কি করে জানেন? হ্যাঁ, আমি কি করে জানি সেটা আমি আপনাকে অবশ্যই বলবো, কারণ আপনার মতো আমার একটা বোন ছিল, আর আপনার বয়ফ্রেন্ড আমার বোনকে নেশার ওষুধ খাইয়ে তার সাথে আজে বাজে ভিডিও করে সেসব দিয়ে আমার বোনকে রীতিমতো ব্ল্যাকমেল করতো। আর আমার বোন এত কিছু সহ্য করতে না পারে, এত অপমান সইতে না পারে, এই দুনিয়া থেকে চলে যায়। তাই আমি চাই না আমার বোনের সাথে যে কাজটি হয়েছে সেম কাজটি আপনার সাথে হোক। ভাইয়া, এখন আমি কি করব? চিন্তার কোনো কারণ নেই, আপনি কি করবেন সেটা আমি আপনাকে বলছি, শুনেন। বুঝতে পারছেন? ঠিক আছে, আমি আপনাকে যেমনটা বলবো আপনি কিন্তু ঠিক তেমনটাই করবেন। ঠিক আছে ভাইয়া। ওকে ডান, আচ্ছা। যান আপনি। আরে জান, দেখো তোমার জন্য আমি চিপস নিয়ে এসেছি। আরে এটার কি দরকার ছিল? নাও খাও। আরে নাও না। তুমি খাও। আরে নাও, তোমার জন্য তো আমি নিয়ে এসেছি। নাও। আরে নাও। এই যে এটা খাও, ড্রিঙ্ক ওটা খাও। নাও নাও। আরে তুমি এমন করছো কেন? আরে তুমি আমাকে কোল্ড ড্রিঙ্কস কেন খাওয়াইলা? কেন? এটা তো কোল্ড ড্রিঙ্কস, এখানে তো তুমি বিষ মিশাওনি। আরে এর ভিতরে আমি নেশার ওষুধ মিশিয়ে দিয়েছি। তার মানে তুমি এটাতে নেশার ওষুধ মিশিয়ে এটা আমাকে খাওয়াতে চেয়েছিলে? কেন? কেন সেটা আমি বলছি। আরে ভাই, আপনি? হ্যাঁ আমি। এই তোর ফোন কোথায়? বের কর, বের কর বলছি। এই ফেস লক খুল, ফেস লক খুল, ফেস লক খুল বলছি। আরে আপনি কি করতেছেন এগুলো? আমি কি করছি একটু পরে সবই বুঝতে পারবি। হ্যাঁ, আমি তোর ফোন থেকে তুই এতদিন মেয়েদের যেসব আজে বাজে ভিডিও রেখেছিলি সবগুলো আমি ডিলিট করে দিয়েছি। এই তুই নিজেকে কি ভাবিস? হ্যাঁ, তুই মেয়েদেরকে এরকম নেশার ওষুধ খাইয়ে তাদের সাথে আজে বাজে অকারেন্স ঘটিয়ে সে ভিডিও তুই তোর ফোনে রেখে মেয়েদেরকে ব্ল্যাকমেল করবি, তাই না? কিন্তু আফসোস, আজকের পর থেকে তুই আর কোনো মেয়ের সাথে এরকম কাজ করতে পারবি না। আর আফু, আপনাকে বলছি, আজকে এই মানসরূপী জানোয়ারটাকে আপনি যতটা ভালোবেসেছেন, আপনার ভালোবাসার সুযোগ নিয়ে আপনার সাথে যে কাজটি করতে গিয়েছিল এই কাজটি আমার বোনের সাথে করেছে। আর আমার বোনের সঙ্গে শুধু একবার নয়, এই মানসরূপী জানোয়ারটা আমার বোনের আজেবাজে ভিডিও আমার বোনকে দেখিয়ে দিনের পর দিন আমার বোনকে ব্ল্যাকমেল করেছে। আর আমার বোন এত কিছু সহ্য করতে না পারে, এত অপমান সইতে না পারে, কাউকে বলতে না পারে, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যায়। আর আমি সেদিন থেকেই প্রতিজ্ঞা করি যে এই মানসরূপী জানোয়ারটাকে আমি শাস্তি দিব। শুধু আমার বোন নয় আপু, আপনার আগে এবং আমার বোনকে এইসব করার আগে আরও হাজার হাজার মেয়ের জীবন, এই জীবনটা নষ্ট করেছে। আর আমি তখন থেকে প্রতিজ্ঞা করি যে একে আমি যে কোনো উপায়ে শাস্তি দিব, কিন্তু আমি কোনো সুযোগ খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু আজকে আমি দূর থেকে ফলো করতেছিলাম যে আমার বোনের সাথে যে কাজটি করেছে সেম কাজটি আপনার সাথে করতে যাচ্ছিল। আজকে আমি যদি আপনাকে বাধা না দিতাম তাহলে হয়তো বা আজকে আপনার অবস্থাটা আমার বোনের জায়গায় হতো। আর এই তোকে বলছি, তুই কিভাবে পারিস এমন কাজ করতে? তোর ঘরে কি বোন নেই? এই একটা বোন হারা ভাইয়ের কতটা কষ্ট তুই জানিস? আমার বোনকে আমি কতটা ভালোবাসতাম। আর ছোটোবেলা থেকে না আমি আমার বাবা মাকে হারিয়ে ফেলেছি। আমার বোন কখনো না আমার বাবা মার আদর ভালোবাসা পায়নি। কিন্তু আমি ছোটোবেলা থেকে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে, মানুষের বাসায় কাজ করে আমি আমার বোনকে মানুষের মতো মানুষ করেছি। আর তুই কি না আবার সেই বোনের জীবন নিয়ে খেলেছিস? আজকে তোর জন্য আমার বোন এই পৃথিবীতে নেই। হেই, তুই জানিস
আমার কত স্বপ্ন ছিল, কত আশা ছিল, আমার বোনকে আমি মানুষের মতো মানুষ করব, আমার বোনকে আমি ডাক্তার বানাবো। কিন্তু তোর মতো জানোয়ারের জন্য আমার সেই স্বপ্নটা পূরণ হয়নি। সেম আমার মতো তুই যাদের সাথে যে কাজগুলো করিস না, তাদের ভাইয়েরও এরকম স্বপ্ন থাকে, আশা থাকে, তাদের বোনকে বড় কিছু করবে, তাদের বোনকে মানুষের মতো মানুষ করবে। কিন্তু তুই তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছিস, তাই না? আজকে যদি তোর বোনের সাথে এমন কাজ করতো কেউ, তাহলে তুই ভাই হিসেবে কখনো ঠিক থাকতে পারতি? কখনোই পারতি না। আর এই তুই জানিস একজন বোনকে একটা ভাই কতটা ভালোবাসে, আর তোকে এসব বলে লাভ কি? কারণ তোর ঘরে তো হয়তো বা তোর বোন নেই। কারণ একটা কথাই আছে না, কুকুরের লেজ হাজার টানলেও সেটা সোজা হয় না, ঠিক তেমনি তোকে আমি হাজার বললেও তোর ঘিলুতে ঢুকবে না। আর শোন, তোকে আমি এভাবে ছেড়ে দিব না, তোকে আমি আইনের হাতে তুলে দিব। ভাইয়া এই, কি ভাবছিস? ভাইয়া এখান আপনি থেকে চলে থামেন, যাবি? আমি দেখছি ওকে। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য হয়তো আমার জীবনটা আজকে বেঁচে গেছে। জানেন ভাইয়া, এই মানুষরূপী জানোয়ারটাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম। ও যে আমার সাথে এমন একটা জঘন্য কাজ করবে আমি কখনো ভাবতে পারিনি। আর তুই যখন আমাকে তুই যখন আমার কাছে যা চেয়েছিস আমি তোকে তাই দিয়েছি। আর তুই আজকে এমন জঘন্য একটা কাজ আমার সাথে করতে পারলি, তুই বললে তো আমি হাসি মুখে তোর জন্য মরে যেতেও পারতাম। কিন্তু তা না করে তুই আজকে আমার সাথে এমন জঘন্য একটা কাজ করতে পারলি। এই শুনেছিস, এই মেয়েটা তোকে কতটা ভালোবাসতো? আরে এই তুই সে ভালোবাসার মর্ম দিলি না। একটা মানুষ যখন একটা মানুষকে মন দিয়ে ভালোবাসে না, তখন সে যখন কষ্ট পায়, সে কষ্টটা কেউ দেখার মতো না। আমি তোকে বলি, শোন, তোকে আমি আইনের হাতে অবশ্যই তুলে দিব, কিন্তু তার আগে আমার মন চাচ্ছে তোকে এখানে আমি মারতে মারতে মেরে ফেলি, এমন একটা মেয়ের জীবন নষ্ট করার জন্য। শুধু একটা মেয়ে না, তুই আমার বোনের জীবন নষ্ট করেছিস, আরো হাজারো মেয়ের জীবন নষ্ট করেছিস। তোর তো আর বেঁচে থাকার কোনো অধিকার থাকতে পারে না। আয় বোন, আসো, ওকে আমি এখন এই মুহূর্তে আইনের হাতে তুলে দেবো। হ্যাঁ ভাইয়া, ওকে আইনের হাতে তুলে দেন। ভাইয়া